শুভ ওরা যে আমি আন্ডারওয়ার্ল্ডের বক্সার পাঠাইছিলাম খরচ ওইগুলা। হ্যাঁ পাশা ভাই বলি তো। তাহলে প্যান্ডা খোল দেখি আজকে পরশোস কিনা। আর আমি সবচেয়ে বেশি অবাক হয়েছি যাকে দেখে, সেটা হচ্ছে আমাদের বাচ্চু ভাই। মানে উনি যে এই লেভেলে চলে যাবে সেটা কোনোদিন ভাবতেও পারি না। যেই মানুষটা টং দোকানে চা খাইতো বাকিতে, উনি এখন চকরে ঘুরে বেড়ায়। দিস ইজ সো অ্যামেজিং। এবং আমরাও খুব গর্বিত, বাংলাদেশের 1 নম্বর বাটপার আমগুলো বসে ডিনার করতেছি। আমি জানি এই জুতা তুই চুরি করছস, নাহলে কোনো চোরের কাছ থেকে কিনছস। আমি আগে কাটা লাইনের লোক আছিলাম, আমার আগের রূপে ফিরা যাইতে বাধ্য করিস না। তোর 1000 টাকা দিতেছি, জুতা জোড়া দেয়া দে, নাইলে তোর ধৈরা সহবাস করে জুতা রেখা দিমু গেলাম। আমি খালি চিন্তা করতেছি মামা, বাচ্চি ভাই তো আমি একলা একলা রিসোর্টে যাইতো না, লগে করে তো অন্তরারে লই যাইবো। অন্তর বাধা দেওয়ার কেউ নাই, অন্তরারে লই রিসোর্টে গেলে যে কি করবো আমি খালি এটা চিন্তা করতেছি। হ্যালো গাইস, নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজকের ভিডিওতে দেখাবো ব্যাচেলর পয়েন্ট সিজন 5 এর রাতারাতি সব ভাইরাল ডায়লগ গুলো। কি আমাকে বলবেন কাবিলা এক্স্যাক্টলি আমার সম্পর্কে আপনাকে কি কি বলেছে? কাবিলা বলেছে অন্তরা একটা খ। এই কথা শুনে আমি কি বলেছি জানেন? কি? এরকম একটা সুন্দরী খয় তো আমি খুঁজছিলাম nogiasi.com-এর জন্য, আমার জন্য। তুমি কি জানো না, তুমি কি বোঝো? সামনের মতো একটা দামড়া বেটা যদি বিসির সামনে দাঁড়ায় বক্সে করে ফটোশুট করেন, আপনি ভাইরাল হয়ে যেতেন না? আমি তো ভাইরালই হইতে চাই, তাই বলে এরকম নিজের ইজ্জত বেশি দিই। ভাই সেই ইজ্জত বেঁচে ভাইরাল হইতেছে না, সমস্যা কি? আপনি সুজন মিস্টার জাকির, নাইস মিটিং ইউ। পাস। সুতরাং গাইস, ব্যাচেলর পয়েন্টের সিজন 5 এর ভাইরাল সব ডায়লগ এক ভিডিওতে উপভোগ করতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আরে কাবিলা, বুঝছি তোরা নিউজ দেখা আমার জন্য এসব নিয়ে আসছস না? আমি আজকে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেছি বন্ধু, এতে তো মলম মাখি ইগে হারবাল খায়, আর এতে যে কোমরে তাবিজ বান্ধি ঘুরে, এটা তো স্বীকার করলেই। আমি একটা জিনিস ক্লিয়ার হয়ে গেছি, কি বন্ধু? তুমি মেডিসিন খাও। কাবিলা নেহেলদের সাথে আমার অনেক বছর পরে দেখা, ওদের সাথে আমি এখন টাইম স্পেন্ড করতে যাচ্ছি। আড্ডা দিব, রাতে থেকেও যেতে পারি। A few moments later. তুই হোগা মারা খা আমার কাউকে। আর হ্যাঁ গাইস, মূল ভিডিও শুরু করার আগে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ঠিক আছে ঠিক আছে, তাহলে চলুন বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। সবার প্রথমে দেখবো আমাদের প্রিয় হাবু ভাইয়ের ভাইরাল হওয়া ডায়লগ। আমার মতো একটা ভালো মানুষের ধোকা দিয়েছে, বান্ধবী দেবা বললা দিলা না, এই অফিসার আল্লাহ সইবে না। বিয়ের পরে বউ যখন সকালবেলা 1 কাপ গরম চা নিয়ে এসে বলবে, ওগো ওঠো, ওরে বাবু রে, কত কবার নগদ ভূমিতে উঠে যাইও। সিরিয়াস মুখে কমেডি করা এই মানুষটি এখন একদম ভাইরাল আইকন। যাই হোক গাইস, এখন আমরা দেখবো টাইগার জাকিরের ভাইরাল হওয়া কিছু ডায়লগ। ভাইয়া, আমাদের দরকার বাচ্চা সারার টিয়া, আর দরকার হাতের বুদ্ধি। হাতে কেমনি এত মানুষের 1000 কোটি টাকা হোন মারি খেলো, সেই বুদ্ধি যদি আমি একবার নিতাম পারি, তখন আই হইতো আরেক বাচ্চা। তখন আন্নে আর পিস পিস ঘুরবেন আর বলবেন, স্কিল ছোট ভাই জাকির একটা কথা শুনবানি। আয় তখন গার্ডকে বলবো, এরে গার্ড, এই হাসা বান্ধের ওদের ওদের লাথি দিয়ে বের করে দাও। ভাইয়া চলেন না, দিবে ফ্রি রিজাই। আমরা তো ফ্রি, কোন তো না ফ্রি, আনে যে রিজার্ভ। চলেন না ভাইয়া, একদিন লাই ফ্রি রিজাই। হাউ 2 ভাই মিলি চলেন নেশা করি। আর চুল কিন্তু আগে সিল্কি আসছিল, সোজা আসছিল, দেয়া পয়সা খরচা করি, কোকরা করছি, রং করছি। এই চুলের পিছনে কত টাকা খরচা করছি রে ভাইয়া, হিসাব নাই। ভাইরে ভাই, জাকিরের চাপাবাজি গুলো একটা থেকে একটা সেরা। জাকিরের ডায়লগ গুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাতে পারেন। তো গাইস, এখন আমরা দেখবো nogiasi.com এর মালিক বাচ্চু ভাইয়ের রাতারাতি সব ভাইরাল ডায়লগ গুলো। এ কাবিলা, তুই আমারে কি মনে করস? আমি মানুষ চিনি না, শত শত মানুষের আমি এই জায়গায় আইছি। অবাক আপনার সাথে আমার জাস্ট একটা ফার্স্ট লুক, এন্ড আমি ডিরেক্ট আপনার বাসায়। আপনি আমাকে কিভাবে পটাবেন বলেন তো? তোমার চোখ দেখে মনে হলো খাই খাই। বাংলাদেশের 1 নম্বর বাটপারের ডায়লগ গুলো দেখে আমরা সত্যি লাকি। যাই হোক গাইস, এখন আমরা দেখবো স্পর্শর ভাইরাল হওয়া কিছু ডায়লগ। আপনারা সবাই সারাদিন বাসায় থাকেন, আপনারা সবাই বেকার? না না, অনেকেই বেকার। আমি আন্ডারওয়ার্ল্ডের ওনার। নাইস টু মিট ইউ বাসা ভাই।
আপনি আমার নাম জানেন কেমনে? জানি আপনাকে আমি প্রথম দিনই বুঝে গেছি আপনার জন্য কমেডি না রোম্যান্স। স্পর্শ আর নেহালের মধ্যে কিছু একটা হবে তা স্পর্শ ডায়লগ গুলো দেখে বোঝাই যাচ্ছে। আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাতে পারেন। তো গাইস এখন আমরা দেখবো আন্ডারওয়ার্ল্ডের মালিক পাশা ভাইয়ের রাতারাতি ভাইরাল হওয়া কিছু ডায়লগ। আমার খোঁজে যে মলম আছে ওইটা নিয়মিত 7 দিন মালিশ করলে বাচ্চু ভূমিকম্প ঘটাই দিত। আমার লাগবে না, যখন লাগবে আমি আপনার কাছে চাপ। অবশ্যই চাবি, মনে রাখবি তোর একটা বড় ভাই আছে পাশা ভাই, আন্ডারওয়ার্ল্ডের মালিক। বাসায় কেমন শয়তানি করো? হ্যাঁ করি। কেউ কিছু করে না? না। তোমার আব্বাও কি শয়তানি করে? হ্যাঁ কার লগে করে? আমার আম্মু লগে করে। কখন করে? পাশা ভাইয়ের এক একটা ডায়লগ পুরো সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দেয়। যাই হোক গাইস এখন আমরা দেখবো কাজের বুয়া মিস লাভলির ভাইরাল হওয়া কিছু ডায়লগ। ভাই আসারে লো একটু রিসোর্ট মিসোর্টে যায়, একটু শুধু মুডু টাইট টাইট দেখে জামা কাপড় কিনে দিবেন, এইলা ফইরা বিদেশিরা লাইন আপনার সামনে ঘুরবো, তাই নেন হইব। এই বাসার বই থাকলে বাচ্চা হইব। তুমি সামনে যা, ওই বেস্তি কথা কয়, ওরে আর রাখুন না। খারাপ হতো কিছু কয় নাই। আমরা মিলে গেছি, আমি বলি কি আপনারা দোয়া করেন আমরা তুমি মিলামিশে থাকতে পারি। ধন্যবাদ আপা। মিস লাভলি ব্যাচেলার ফ্ল্যাটে ঢোকার পর থেকে একটার পর একটা মজা দিয়েই যাচ্ছে। আমার মনটা চাইতেছে জারু দিয়ে দিলে বাড়ি দিতে। আমার ঝাড়ু বাড়ি দেন তো, সস্তা করে দেন তো। আগাই নিয়ে কইলাম সত্য সত্যি বাড়ি দিয়াম। আগালে কি করবেন? মারেন তো, সস্তা করে মারেন তো। আমার ঝাড়ু বাড়ি ফ্যান অন করার লেগে একটা বুয়া মারার করে তেল কেনা গেছিলাম, আজকে ফ্যান অফ করার লেগে তোর মতো বুয়ারে মারার করে তারপর তেল কেনা দাম তারা। তো গাইস এখন আমরা দেখবো শিমুলের ভাইরাল হওয়া কিছু ডায়লগ। আরে বাবুরে তুই তো আমগো বন্ডিংটা বুঝলাই না। আমি একটু দুষ্টামি করি দেখি, কাবিলা ভাই আরে ভালোবাসি শাসন করে আর কি। আমি তোমাকে বিশ্বাস করি, ফের ধরা খাই, তারপর আবার বিশ্বাস করি, আবার ধরা খাই, কারণ তুমি মাইয়া মানুষ। বর্তমান এপিসোডে শিমুলকে অনেক মিস করতেছি, তাই ডায়লগ গুলো না দিয়ে পারলাম না। যাই হোক গাইস এখন আমরা দেখবো নেহালের ভাইরাল হওয়া কিছু ডায়লগ। আচ্ছা বাসা ভাই, আপনি ফ্রেন্ডশিপ করবেন এটা তো আমাদের কোনো প্রবলেম। আপনার এজ তো বুঝতে হবে, আপনি যদি একটা কম বয়সী মেয়ের সাথে ফ্রেন্ডশিপ করতে চান তাহলে তো আপনার টাইম ওয়েস্ট হচ্ছে। দেখা গেল ওই মেয়েকে পটাইতে পটাইতে আপনার কি আর শরম হইতেছস? মানে ভাইয়া হিগে বুঝাইতে চাইতেছে আমরা অল্প বয়সী মা হিগেরে পটাইতে পটাইতে আপনি জিনিস লড়াচড়া করে বন্ধ করে দিচ্ছে। কি দরকার এত টাকা নষ্ট করে গেঞ্জি কেনার? বাবুরে লাগেছেন কেন, কোটি টাকা খরচ হয়ে গেছে দুটা গেঞ্জি কিনার লাই। একটা সময় তোর গেঞ্জি লইলো, আমি পুরো আলমারি ভরা লাইছি, ভুলে গেছিস। তা আয়ার বন্ধুরে দুটা গেঞ্জি গিফট করতে পারি না? নেহাল আসার পর ব্যাচেলার ফ্ল্যাটে প্রাণ ফিরে এসেছে। এইদিকে গত এপিসোডে আরফিন ও আরফিনের বউকে আমরা দেখতে পেলাম। চলুন তাদের দুইটা ডায়লগ দেখা যাক। কাবিলা নেহালদের সাথে আমার অনেক বছর পরে দেখা, ওদের সাথে আমি এখন টাইম স্পেন্ড করতে যাচ্ছি। আড্ডা দেবো, রাতে থেকেও যেতে পারি। তুই হোগামা রাখা আমার কাউকে বুঝলেন ভাইয়া? এই স্যামরার বন্ধুর একসের হিংসা ছেড়া মানুষ এমন হয় মুন্ডা সাজ ওটাই দেখবি দেয়। সত্যি বলতে আরফিন আর নেহাল আসাতে অন্যরকম ভালো লাগা কাজ করছে। কে কে আরফিন আর নেহাল ফিরে আসাতে খুশি হয়েছে কমেন্ট করে জানাতে পারো। যাই হোক গাইস সর্বশেষ সবার প্রিয় কাবিলার ডায়লগ গুলো দেখা যাক। আর কাছে তো টাকা পয়সা কোনো ম্যাটারই না ভাইয়া। ছোটবেলা দেখতাম আর আম্মা খাটের উপর দিই 10-12 লাখ 20 লাখ টাকা ছড়াছিটা দেখতো। আমি তো ছোট মানুষ, আমি তো কিন্তু বুঝতাম না কিন্তু টিয়া, আমি তো বিছনার মধ্যে মুতি দিতাম, আমার চোখের সামনে টিয়া বাসে যেত। কার লগে কারো তুলনা করলি? আমি হচ্ছি ছোটবেলা তুমি প্রেমিক, আমি যে তুই লগে প্রেম করছি এটি হচ্ছে কড়া। ব্যাচেলার পয়েন্ট মানেই কাবিলা। কাবিলার এক একটা ডায়লগ পুরো সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দেয়। আমরা ভাগ্যটা খুব ভালো রে ভাইয়া, আমি কাবিলা আগের তুলনায় অনেক ঠান্ডা হয়ে গেছি। আমি যদি আগের মতো গরম থাকতাম এত কথা বলতাম না, টিরে খুন মারি দিতাম। তো গাইস দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। আর আপনিও এতটুকু পর্যন্ত আসছেন মানে আপনি ব্যাচেলার পয়েন্ট ভালোবাসেন। তাই আপনাকে অনুরোধ এই ভিডিওতে লাইক দিয়ে কমেন্টে ব্যাচেলার পয়েন্ট সিজন 5 লেখার জন্য। আর ব্যাচেলার পয়েন্টের এমনই সব ডায়লগ দেখতে আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।